দর্শক, আপনাকে যদি বলা হয় আজকের পৃথিবীতে অনেক মানুষ এমন কিছু করেছে যা তাদের অজান্তেই শিরকের দিকে নিয়ে যেতে পারে, আপনি কি বিশ্বাস করবেন? আরও আশ্চর্যের বিষয় হলো এর জন্য মূর্তি বানানো কিংবা কোনো উপাসনালয়ে যাওয়াও প্রয়োজন নেই। তাহলে প্রশ্ন হলো, কিভাবে একজন মানুষ নিজের অজান্তে আল্লাহর পরিবর্তে অন্য কিছুকে নিজের ইলাহ বা সর্বোচ্চ কর্তৃত্বের জায়গায় বসিয়ে দিতে পারে? কোরআনের আলোকে বিষয়টি বুঝতে হলে প্রথমেই জানতে হবে শিরক শুধু পাথরের মূর্তি পূজার মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষ যখন আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করে অথবা কোনো কিছুকে এমন কর্তৃত্ব দেয় যা কেবল আল্লাহর জন্য নির্ধারিত, তখন বিষয়টি অত্যন্ত গুরুতর হয়ে ওঠে। সূরা আল মুমিনের ৭৩ ও ৭৪ নম্বর আয়াতে আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করার অসারতার কথাও তুলে ধরা হয়েছে। কিয়ামতের দিন মানুষ যখন বুঝতে পারবে যে যাদের উপর তারা নির্ভর করেছিল তারা প্রকৃতপক্ষে কোনো ক্ষমতার অধিকারী ছিল না, তখন সেই ভুলের পরিণতি স্পষ্ট হয়ে যাবে। কিন্তু শিরকের আরও একটি ভয়ঙ্কর দিক রয়েছে, নিজের নফস ও খেয়াল খুশির দাসত্ব। সূরা আল ফুরকানের ৪৩ নম্বর আয়াতে এমন ব্যক্তির কথা বলা হয়েছে যে নিজের প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে। অর্থাৎ মানুষ যখন আল্লাহর নির্দেশের পরিবর্তে নিজের ইচ্ছা, অহংকার কিংবা সুবিধাকেই চূড়ান্ত সিদ্ধান্তের মাপকাঠি বানিয়ে ফেলে, তখন তাকে নিজের অন্তরের অবস্থার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অহংকার। ইবলিশের ঘটনাই এর সবচেয়ে বড় উদাহরণ। আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে সিজদা করার নির্দেশ দিলেন, তখন ইবলিশ সেই নির্দেশ অমান্য করল। তার যুক্তি ছিল সে আগুনের তৈরি আর আদম আলাইহিসসালাম মাটির তৈরি। অর্থাৎ নিজের বিচার ও অহংকারকে আল্লাহর নির্দেশের উপর স্থান দিয়েছিল সে। এখানেই মানুষের জন্য রয়েছে বড় শিক্ষা। আমরা কি কখনো নিজের মতামতকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করি যে আল্লাহর স্পষ্ট নির্দেশ সামনে আসার পরও নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিই? আমরা কি কখনো অর্থ, ক্ষমতা, জনপ্রিয়তা কিংবা নিজের প্রবৃত্তিকে এমন জায়গায় নিয়ে যাই যেখানে আল্লাহর সন্তুষ্টির চেয়েও সেগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, প্রতিটি গুনাহ বা ভুল সিদ্ধান্তকে সরাসরি শিরক বলা যায় না। শিরক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদাগত বিষয়, আর কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মুশরিক বলার ক্ষেত্রেও জ্ঞান ও সতর্কতার প্রয়োজন। তাই এই আলোচনা অন্যকে বিচার করার জন্য নয়, বরং নিজের অন্তরকে যাচাই করার জন্য। কারণ একজন মুমিনের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে, আমার সিদ্ধান্ত কি আল্লাহর নির্দেশের কাছে নত হয়, নাকি আমার নফস, অহংকার ও ইচ্ছা সব কিছুর ওপর প্রাধান্য পায়? ইসলামের শিক্ষা হলো ইবাদত, আনুগত্য এবং চূড়ান্ত কর্তৃত্বের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই সর্বোচ্চ মানতে হবে। তাই দৃশ্যমান মূর্তি পূজা থেকে বেঁচে থাকার পাশাপাশি নিজের অন্তরের অহংকার, নফসের দাসত্ব এবং আল্লাহর নির্দেশের বিপরীতে নিজের ইচ্ছাকে সর্বোচ্চ করার প্রবণতা থেকেও সতর্ক থাকতে হবে। কারণ শিরকের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো মানুষ অনেক সময় নিজের ভুলই বুঝতে পারে না। আর তাই সবচেয়ে নিরাপদ পথ হলো নিজেকে প্রশ্ন করা, কুরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা এবং একমাত্র আল্লাহর কাছেই হেদায়েত ও সাহায্য চাওয়া।